প্যানক্রিয়াস ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার, এটা কেন বলা হয়? দুটো কারণের জন্য। এক হচ্ছে প্যানক্রিয়াস ক্যান্সারটা খুব অ্যাগ্রেসিভ। শরীরে যত ক্যান্সার আছে তার মধ্যে প্যানক্রিয়াস ক্যান্সার 3% মানে কন্ট্রিবিউট করে যত টোটাল ক্যান্সার। কিন্তু ডেথ যদি দেখেন, প্যানক্রিয়াস ক্যান্সার থেকে ডেথ অলমোস্ট 8% হয়, আউট অফ প্রপোর্শন। কেননা প্যানক্রিয়াস ক্যান্সার খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার। দ্বিতীয়ত হচ্ছে প্যানক্রিয়াস এমন একটা অর্গান যে অনেক সময় ক্যান্সারটা ডেভেলপ করলে তার কোনো সিমটম হয় না, এবং সিমটম না হলে পেশেন্ট খুব লেটে রিয়েলাইজ করে যে ক্যান্সার হয়েছে। ইনফ্যাক্ট সে ডাক্তারের কাছেও যায় না, এবং লেটে রিয়েলাইজ করলে এই ক্যান্সারটা অনেক অ্যাডভান্সড হয়ে যায়, ছড়িয়ে গেছে হয়তো শরীরে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট করা যায় না। এবার আমি একটু বলি, প্যানক্রিয়াসের ডিফারেন্ট পার্টস আছে। একটা হেড, নেক, বডি, টেল, যেটা আমরা ইংলিশে বলি ডাক্তারি ল্যাঙ্গুয়েজে। এবার প্যানক্রিয়াসের যে হেড রিজিয়নে যদি ক্যান্সার হয় এবং সেটা যদি পিত্তনলীর খুব কাছে হয়, তাহলে সেটা পিত্তনলীকে কম্প্রেস করে জন্ডিস ক্রিয়েট করে, এবং তখন পেশেন্ট বুঝতে পারে তার কিছু প্রবলেম হচ্ছে। কিন্তু প্যানক্রিয়াস যদি বাকি জায়গাটায় ক্যান্সার হয় প্যানক্রিয়াসের, সেখানে কিন্তু কোনো সিমটম হয় না। এই দুটো কারণের জন্য প্যানক্রিয়াসটাকে আমরা বলি সাইলেন্ট কিলার।